বিসিএস সহ যে কোনো সরকারি চাকরি ভাইবা বোর্ডে সাধারণত বিজ্ঞ সদস্যরা অনেক সময় কেমন কিছু প্রশ্ন করেন যে প্রশ্নগুলোর উত্তর দেবার জন্য একজন প্রার্থী যথেষ্ট সক্ষম, বাট সে প্রশ্নের উত্তরটি দিতে পারে না। কেন পারে না? কারণ অনেক সময় বিজ্ঞ সদস্য এবং ভাইবা প্রার্থী এর মধ্যে যে ডিস্টেন্সটা একটু বেশি থাকার কারণে অনেক সময় বিজ্ঞ সদস্যের পক্ষ থেকে যে প্রশ্নগুলো করা হয় সে প্রশ্নগুলো প্রার্থী শুনতে পান না। তো সেক্ষেত্রে প্রার্থীর করণীয় কি? সেক্ষেত্রে কি প্রার্থী বিজ্ঞ সদস্যকে উদ্দেশ্য করে বলবেন যে স্যার প্রশ্নটি কি আবার রিপিট করবেন, কিংবা স্যার প্রশ্নটি আরেকবার করেন? এগুলো সবই কিন্তু বেয়াদবি। কারণ এই কথাগুলো বলা মানে এক ধরনের বেয়াদবি পিএসসির বিজ্ঞ সদস্যের কাছে সাথে এই ধরনের কথা বলা। যদি আপনি বিসিএস এর ভাইবা দেন বা যে কোনো সরকারি চাকরির ভাইবা দেন যেটা পিএসসি নয়, কিংবা যে কোনো ভাইবা বোর্ডে যদি আপনি এই জাতীয় প্রশ্নগুলো করেন যে স্যার প্রশ্নটি কি আবার করবেন, কিংবা স্যার প্রশ্নটি একটু আরেকবার করেন, কিংবা স্যার কাইন্ডলি প্রশ্নটি আরেকবার করেন, কিংবা স্যার প্লিজ প্রশ্নটি আরেকবার করেন, কিংবা স্যার উড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, আমরা যেভাবে একটি প্রশ্নটি করি না কেন, তো এটি আসলে আলটিমেটলি অনেক কিছু মিন করে। কিংবা আপনি জিজ্ঞাসা করতে পারেন বা বোর্ডকে বলতে পারেন স্যার প্রশ্নটি আমি শুনতে পাইনি, প্রশ্নটি কি আবার করবেন? এই যে আমি যদি বলি যে প্রশ্নটি স্যার আমি শুনতে পাইনি, তাহলে আলটিমেটলি আমি যে বিজ্ঞ সদস্য বা যে বোর্ড মেম্বার আপনাকে যে প্রশ্নটি করলেন তাকে আপনি বুঝালেন যে স্যার আমার কানের সমস্যা আছে। আপনি কিন্তু বলেননি যে আপনার কানের সমস্যা আছে, কিন্তু আপনি আলটিমেটলি মিন করলেন, মানে বুঝালেন যে আপনার কানের সমস্যা আছে। অথবা আপনি তাদেরকে বুঝালেন যে স্যার আপনার কণ্ঠের সমস্যা আছে, যে আপনি এত আস্তে আস্তে কথা বলেন স্যার আমি আসলে শুনতে পাচ্ছি না, কিংবা স্যার আপনি ঠিকই বলেছেন বাট আমার কানে সমস্যা আছে আমি শুনতে পাইনি। তার মানে আলটিমেটলি দায়ভার কিন্তু আপনি নিজে নিলেন, অথবা বিজ্ঞ সদস্যের উপরে কিংবা প্রশ্নকর্তার উপর চাপিয়ে দিলেন। সেক্ষেত্রে আপনি কি বলবেন? কিংবা আপনি যদি বলেন স্যার প্রশ্নটিকে আবার করবেন, তাহলে এক ধরনের বেয়াদবি হয়ে যায় প্রশ্নের মধ্যে। তাহলে এই অবস্থা আপনার করণীয়টা কি? দেখুন, এই অবস্থায় যেটা করণীয় সেটা অত্যন্ত পোলাইটলি, অত্যন্ত হামলি, একেবারেই স্বতঃস্ফূর্ত হয়ে, প্রাণবন্ত হয়ে, ফেসিয়াল মানে আপনার যে ফেসিয়াল যে এক্সপ্রেশন এটির মধ্য দিয়ে আপনি যথেষ্ট কনফিডেন্ট হয়ে, অত্যন্ত পোলাইট হয়ে, হামলি ভাইবা বোর্ডের কাছে আপনি এভাবে বলতে পারেন সরি স্যার প্রশ্নটি আসলে আমি বুঝতে পারিনি। প্রশ্নটি আমি আসলে বুঝতে পারিনি, এটার মধ্যে কিন্তু অনেক অর্থ চলে আসে। প্রশ্নটি আমি বুঝতে পারিনি, এটার মধ্যে অনেক অর্থ চলে আসে, এবং এটা পজিটিভলি আসলে বোর্ড নেয় যে একজন প্রার্থী প্রশ্নটি নাও বুঝতে পারে। এর অর্থ হচ্ছে যে প্রশ্নটি স্যার আপনি আরেকবার রিপিট করেন, হয় আপনি যেভাবে প্রশ্নটি করেছিলেন যে ভাষা চেঞ্জ করেন, অথবা আপনি যে ভলিউমে বা যে টোনে আপনি প্রশ্নটি করেছেন এটা চেঞ্জ করেন। তখন বিজ্ঞ সদস্য বা বিজ্ঞ ভাইবা বোর্ডে যিনি প্রশ্নকর্তা তিনি হয় ওই প্রশ্নটি যদি করেন তাহলে আরেকটু হয়তো লাউডলি তিনি প্রশ্নটি করবেন, কিংবা আরেকটু সহজ করে যাতে আপনার বোধগম্য হয় সেভাবে আপনাকে প্রশ্নটি করতে পারেন, অথবা তিনি এই প্রশ্নটি না করে অন্য প্রশ্নের দিকে চলে যেতে পারেন। আলটিমেটলি কিন্তু এখানে আপনার ভাইবাটা খারাপ হলো না, বা আপনার কিন্তু এটি অপরাধও না। কারণ আপনি না বুঝতে পারবেন, মানে আপনি প্রশ্নটি বুঝতে পারবেন না, এটা খুবই স্বাভাবিক। এটা আমরা যে সবসময় সব প্রশ্ন বুঝতে পারবো তা তো না। আর প্রশ্নটি আমি শুনতে পারিনি, এই কথাটাই আমি যদি এভাবে বলি যে সরি স্যার প্রশ্নটা আমি বুঝতে পারিনি, অত্যন্ত হামলি পোলাইটলি সরি স্যার প্রশ্নটি আমি বুঝতে পারিনি, তো যদি আপনি এটি বলেন তো দেখবেন যে আপনি আলটিমেটলি প্রশ্নটি আবার হয়তো সম্মুখীন হবেন, কিংবা আপনাকে হয়তো সে প্রশ্নটি চেঞ্জ করে অন্য একটা প্রশ্ন করতে পারে। এতে করে কিন্তু আপনার মৌখিক পরীক্ষা বা ভাইবাটা কিন্তু খারাপ হবে, এবং বোর্ড কিন্তু আপনার প্রতি অখুশি হবে না। কিন্তু আপনি যদি বুঝতে পারেননি, এইটি না বলে যদি আপনি বলেন সরি স্যার প্রশ্নটি আমি শুনতে পারিনি, স্যার প্রশ্নটি কি আবার করবেন, স্যার উড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন, আপনি কি স্যার প্রশ্নটি আবার করবেন, স্যার প্রশ্নটি কি স্যার আবার রিপিট করবেন, কখনো এই জাতীয় কথাগুলো বলবেন না। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার অফিসার যারা চাকরিতে রত, অসংখ্য ক্যাডার অফিসার আমার স্টুডেন্ট, আমি ভাইবা নিয়ে কাজ করছি দীর্ঘদিন যাবৎ।
29তম BCS থেকে 29 BCS থেকে আমি ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই। আর প্রতি বছর আমার কাছে ভাইবার সেবা নিয়ে প্রায় 100 স্টুডেন্ট, অ্যারাউন্ড 100 স্টুডেন্ট, অ্যাভারেজ প্রায় 100 স্টুডেন্ট, অ্যাভারেজ মোরলেস তারা ক্যাডার অফিসার হিসেবে চাকরি পায়। পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সদস্যের সাথে আমি কাজ করেছি। ভাইবা নিয়ে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা। তো এতটুকু আমি আপনাকে বলবো যে ভাইবাটাকে আপনারা কখনো হালকাভাবে নেবেন না। ভাইবা বা মৌখিক পরীক্ষা, এই পরীক্ষা যেহেতু আপনার চাকরির সর্বশেষ পরীক্ষা, কাজে এই পরীক্ষাতে আপনার পাস এবং ফেল যেমন নির্ধারিত হয়, তেমনি আপনার প্রতি বোর্ড যদি সন্তুষ্ট হয়ে যায় তাহলে আপনাকে সর্বোচ্চ নম্বর দেওয়ার জন্য তারা কখনোই কার্পণ্য করবেন না। আপনাকে তারা সর্বোচ্চ নম্বর দিতে চায়। এখন আপনি নিতে পারবেন কি পারবেন না এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে। তাহলে শুধুমাত্র এই ইনফরমেশন দিলে আপনার কিন্তু ভাইবা ভালো হবে না। সেটি কিভাবে আপনি এক্সপ্রেস করবেন, কোন সিচুয়েশনে কোন কথাটি বলবেন, কিভাবে বলবেন, এটার যথেষ্ট প্র্যাকটিস আপনার দরকার আছে। এই প্র্যাকটিসগুলো মূলত আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে আমার ভাইবা ক্লাসে পড়াই বা প্র্যাকটিস করি। এই কারণে আমার ভাইবার স্টুডেন্টরা মূলত ভাইবাতে বেশি মার্কস পায় এবং তারা সফলতার দিক থেকে এক ধাপ এগিয়ে থাকে। আপনারা যারা ভাইবা প্রার্থী তারা এই বিষয়গুলো প্র্যাকটিস করবেন এবং এটি আপনি ভাইবা বোর্ডে প্রয়োগ করবেন। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।